প্রতিদিন যদি মাত্র 2000 টাকাও ইনকাম করতে পারি, মাসে এখানে দেখা যায় যে 60,000 টাকা। কোন চাকরি আছে 60,000 টাকা দেবে সকালে এক বেলা কাজ করে, তাও 2 থেকে 3 ঘন্টা? আপনি হয়তো জানেন না যে তাদের ইনকাম কত। একজন ভালো চাকরিজীবী যে টাকা ইনকাম করে তার 3 গুণ টাকা ইনকাম করে এই সকালবেলা শুধু এক বেলা এই কাজ করে। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার, মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা পুঁজি দিয়ে সবজির পাইকারি ব্যবসা, খুচরা না সবজির পাইকারি কিনলেন এবং পাইকারি দিলেন, মাত্র 2 থেকে 3 ঘন্টার কাজ শুধু সকালে। হ্যাঁ, এই সবজির পাইকারি ব্যবসা করে প্রতি মাসে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। প্রতিদিন যদি মাত্র 2000 টাকাও ইনকাম করতে পারি, মাসে এখানে দেখা যায় যে 60,000 টাকা। কোন চাকরি আছে 60,000 টাকা দেবে সকালে এক বেলা কাজ করে, তাও 2 থেকে 3 ঘন্টা? হ্যাঁ, এখানে অনেক ভাইরা আছেন তাদের কাছে শুধু 10,000 না, এর থেকেও বেশি টাকা পুঁজি আছে। অনেকের কাছে 50,000 1 লাখ টাকা পুঁজি পর্যন্ত আছে। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখে যে আপনাদের মন মানসিকতা এমন নয় যে আমরা ব্যবসা করব, শুধু ব্যবসার আইডিয়া দেখে যাবেন। কিন্তু ব্যবসা করার যদি মন মানসিকতা থাকতো তাহলে আজকের এই যে সবজির ব্যবসার আইডিয়া আমার মতন হয়তো এর আগে কেউ আপনাদের বোঝাতে পারে না বা বুঝিয়ে বলে না। আমি যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি ব্যবসার আইডিয়া ভালো লাগে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে, ভালোভাবে খোঁজ খবর নিয়ে যদি মনে করেন যে না এই ব্যবসাটা আপনি করতে পারবেন, তাহলে শুরু করেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে যে সবজির পাইকারি ব্যবসা করতে আহামরি টাকা লাগে না। প্রথমত আপনি গ্রাম এবং শহরে আপনি যেই জায়গায় বসবাস করেন না কেন, সেই জায়গায় থেকে যদি ব্যবসা করতে চান তাইলে করতে পারবেন। দেখেন যে প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, প্রতিটা শহরে কিন্তু সবজির আড়ত থাকে। আড়ত যেখানে কাঁচা শাকসবজি, মাছ, ফল আইটেম কিন্তু সকালবেলা এনে মানুষ নামায়, ওখান থেকে খুচরো বাজারে যারা বিক্রি করে তারা এনে তারপর খুচরো বাজারে বিক্রি করে। হ্যাঁ, এখন এখানে আপনার কাজটা কি? আপনার হাত দিয়ে যদি মনে করেন যে না আমি হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরবো না, মানুষ কাজ করবে, তাও করা সম্ভব। দেখেন যে আপনি যদি গ্রামে থাকেন, সর্বপ্রথম গ্রামের জন্য আলোচনা করে, আপনি যদি গ্রামে থাকেন দেখবেন যে কৃষকরা প্রতিটা জেলায় কিন্তু শাক সবজি আইটেম, ফলমূল আইটেম চাষ করে। আপনি কি করবেন? 10,000, 2,000, 4,000 যা থাকুক না আপনার কাছে, ওইটা নিয়ে ওই কৃষকের কাছে যাবেন। মাঠ পর্যায়ে একটি ভ্যান হোক, একটি ইজি বাই হোক, যেটা হোক না কেন আপনার সুবিধা মতন আপনি একটি গাড়ি নিয়ে যাবেন। হ্যাঁ, যেখানে এই শাকসবজি ফলমূল আইটেম চাষ হয় ওখানে সকালবেলা কৃষকরা মাঠ থেকে ওগুলো তোলে। ওখান থেকে আপনি একটা জিনিস জানেন, যারা জানেন না একটু খোঁজ দিবেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে এক মুঠি শাক, হ্যাঁ এক মুঠি শাক মাঠ থেকে কৃষকের কাছ থেকে আনা যায় 6 টাকায় 7 টাকায়। বাজারে এনে বাজারে যারা খুচরো বিক্রি করে তাদের কাছে আবার পাইকারি দেওয়া যায় যে 15 টাকায় 20 টাকায়। তারা 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 50 টাকায় বিক্রি করে। যদি বিশ্বাস না হয় বাজারে যান, যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে বাজারে যান, খোঁজ না, তাহলে বুঝতে পারবেন। মন করা কোনো কথা এখানে আমি বলতে আসি না। দেখেন যে 1 কেজি সবজি, যে কোনো সবজি হতে পারে, আপনি পাইকারি আনবেন, দেখা যায় যে 20 টাকায়, বাজারে খুচরো বাজার যারা বিক্রি করে তাদের কাছে এনে 40 টাকায় পাইকারি দিবেন। হ্যাঁ, শাক সবজি ফলমূল আইটেম এভরিথিং যে কোনো জিনিস হতে পারে, আপনি কৃষকের কাছ থেকে আনবেন। দেখা যায় আমি সোজা একটা হিসাব দিই, দেখেন যে 10,000 টাকার মাল ওই কৃষকের কাছ থেকে এনে খুচরো বাজারে পাইকারি দিলে ওখানে দেখা যায় যে আরো 3 থেকে 4,000 টাকা অ্যাভেলেবেল মানুষ লাভ করতেছে। এখন আপনার এত টাকা লাভ করার দরকার নেই বা আমার এত টাকা লাভ করার দরকার নেই। আমাদের যদি প্রতিদিন 2,000 টাকাও লাভ হয়, তাহলে দেখা যায় এখানে মাসে আমার আসতেছে 60,000 টাকা। 30,000 আসুক মাসে, 30,000 শুধু একবেলা কাজ করে। সকালে গেলাম, কৃষকের কাছ থেকে আনলাম, খুচরা বাজারে পাইকারি দিলাম এবং বাসায় চলে গেলাম। হ্যাঁ, এখানে আপনি ওখান থেকে কৃষকরা আপনার গাড়িতে উঠিয়ে দিবে মাপ দিয়ে, এবং খুচরো বাজারে আনার পরে খুচরো বাজার যারা বিক্রি করে তারা ভাগযোগ করে নিয়ে যাবে। আপনার হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরতে হবে না। সকালবেলা একদিন হাটে যান, যারা খুচরো বাজারে এই পাইকারি দেয় একটু দেখেন যে কিভাবে দেয়, তাহলে বুঝতে পারবেন যে তাদের হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরতে হয় না। খুচরো বাজার যারা বিক্রি করে তারা হাত দিয়ে ভাগযোগ করে নিয়ে যায়, হিসাব করে টাকাটা দিয়ে দেয়। এখন আসি যে শহরে যারা আছেন তারা কিভাবে করবেন। দেখেন শহরের ভাইদের জন্য আরো প্লাস পয়েন্ট। কিভাবে? দেখেন শহরে প্রতিটা গলিতে গলিতে সকালবেলা দেখবেন এই শাকসবজি, আলু, তারপর বিভিন্ন ধরনের মশলা এভরিথিং নিয়ে মানুষ কিন্তু মাছ এগুলো নিয়ে আসে। হ্যাঁ, আপনি হয়তো জানেন না যে তাদের ইনকাম কত। একজন ভালো চাকরিজীবী যে টাকা ইনকাম করে তার 3 গুণ টাকা ইনকাম করে এই সকালবেলা শুধু একবেলা এই কাজ করে। তো প্রতিটা শহরে কিন্তু আড়ত আছে, কাঁচামালের আড়ত। ওখান থেকে সকালে যায় 5-7 হাজার 10,000 টাকার মাল আনে এবং ওই গলিতে গলিতে সে বিক্রি করে। প্রতিদিন দেখবেন যে 10টা 12টা যখন বেজে যায় তখন কিন্তু তার মাল বিক্রি করা শেষ হয়ে যায়, শেষ পর্যায়ে। তো এই 2 থেকে 3 ঘন্টা কাজ করে ওখানে দেখা যায় যে এই যে 10,000 টাকার প্রোডাক্ট যদি সে বিক্রি করতে পারে, ওখানে দেখা যায় 2,000 টাকাও যদি লাভ হয়, তাও কিন্তু মাসে দেখা যায় যেখানে ভালো পরিমাণ টাকা সে ইনকাম করে। তো শহরে যে ভাইয়েরা আছেন তারা চাইলে শহরে যে সকল আড়ত আছে কাঁচামালের, ওখান থেকে প্রোডাক্ট এনে গলিতে গলিতে যে কোনটা গাড়ি নিয়ে, এটা ইজি বাইক হতে পারে, এটা ভ্যান হতে পারে, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কিভাবে বিক্রি করলে সুবিধা হবে। এই যে কাঁচা প্রোডাক্টের বা কাঁচামালের যে ব্যবসাটা যদি করতে চান, যারা এই ব্যবসা করতেছে দু একদিন মাঠে বের হন, তাদের সাথে কথা বলেন। যদি মনে করেন যে না আপনি এই ব্যবসাটি করতে পারবেন, তারপরে ব্যবসাটি শুরু করবেন। আমার কথায়, আমার চ্যানেলের ভিডিও দেখে এই ব্যবসা শুরু করবেন না, কারণ সকল ব্যবসা সবার সাথে যায় না।
যদি মনে করেন ব্যবসাটি করতে পারবেন, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।